এমার্জেন্সি অন হয়ে গেছে। পুরো সারপ্রাইজ, মানে ও এই ব্যাপারে এক ফোঁটা কিছু জানে না। আজকের ব্লগটা হবে কিছুটা অন্যরকম। এই যে ক্যামেরাম্যানকে আমি একটা জিনিস আনতে দিয়েছিলাম, যেটা ফাইনালি আজকে চলে এসেছে। যাই হোক, তারপর ওর কাছ থেকে ওই জিনিসটা নিয়ে এই যে আমি আর ভাই মিলে চলে আসি একটা চকলেটের দোকানে। কেননা এখানের মধ্যে এমন একটা চকলেটের বক্স নিতে হবে, যে বক্সটার মধ্যে আমার হাতে যে ফোনটা দেখছো, ওই ফোনটা চকলেটের বক্সটার মধ্যে রাখা যাবে। তার জন্য এই যে আমি একটা বক্সের মধ্যে ফোনটা রেখেও দিয়েছিলাম। এমার্জেন্সি অন হয়ে গেছে। হ্যাঁ, তারপরে দেখছি এমার্জেন্সি অন হয়ে গেছে। আসলে ওই চকলেটের বক্সটা এত টাইট হয়ে গেছিল যে আমাকে ওই বক্সটা ছিঁড়ে মোবাইলটাকে বের করে আবারও একটা চকলেট বক্স নিতে হলো। যাই হোক, তোমরা ভাবছো বলো যে কি হচ্ছে, ব্লগটা তো কিছুই বুঝতে পারছি না। তো চলো তোমাদের ব্যাপারটা খুলে বলি। ব্যাপারটা হচ্ছে, আমি অনেক দিন ধরে দেখছি, মানে অনেক দিন ধরে দেখছি আমার মামাতো বোন, বন্ধু প্লাস মামাতো বোন। তো আসল ব্যাপার হলো, ও ক্যামেরাম্যান আর মুস্কান, এরা তিনজন আমার শাড়ির অর্ডার নিচ্ছে। তো ওদের তিনজনকে আমি দায়িত্ব দিয়েছিলাম। তারই মধ্যে এর আগে একটা ব্লগ পোস্ট হয়েছে, যেখানে আমার বান্ধবী মুস্কান ও একটা ফোন নিয়েছে। তো করে ওদের অর্ডার নিতে কোনো সমস্যা হচ্ছে না। আর তার উপর তোমরা এত বেশি ভালোবাসা দিয়ে যে এত মেসেজ ঢুকছে যে ফোন এমনি হ্যাং হয়ে যাচ্ছে। এমনি ভালো ফোনগুলো হ্যাং হয়ে যাচ্ছে, তাহলে তো ওই নর্মাল ফোন তো এমনি হবে। আর ও প্রায় অনেক বছর আগে, বহুত দিন আগে, প্রায় 5-6 বছর আগে মোবাইলটা কিনেছে, এখনো পর্যন্ত এই ফোনটাও চালাচ্ছে। এবার না হয় আসল ব্যাপারটা তোমাদের বলা যাক। আসল ব্যাপার হলো, ওকে আমি একটা ফোন গিফট করতে চলেছি। পুরো সারপ্রাইজ, মানে ও এই ব্যাপারে এক ফোঁটা কিছু জানে না। কি বলতো, আমি অনেকদিন ধরে দেখছি, আমি যখন আমাদের বাড়ি যেতাম তখন দেখতাম যে ফোনটা হ্যাং করছে। তারপর আবার এই যে অর্ডার গুলো নিচ্ছে, ওখানে ও অর্ডার নিতে, মানে যেখানে বাকিরা 2-3টা অর্ডার নিয়ে নিচ্ছে, সেখানে ও একটা নিতে পারছে, কেননা ফোনটা ল্যাগ করছে বলে। তারপর মামি আমাকে কি বলছে, ও এখানে যে এই দিকটা যে দেখছে, তার জন্য যে মানে ওদেরকে আমি যে স্যালারিটা দিচ্ছি, যেটা দিচ্ছি, সেটা থেকে ও মামি আমাকে বললো যে ওকে কিছু দেওয়ার দরকার নেই, তুই পারলে ওই টাকাগুলো রেখে রেখে একটা ভালো মোবাইল কিনে দিস। তো মামির মুখে এই কথাটা শুনে আমার কোথাও গিয়ে একটুখানি খারাপ লেগেছিল। তাই যেটা আমি পরে করব ভেবেছিলাম, সেটা আমি এখন করলাম। আমি মধ্যে ভেবেছিলাম যে 2-3 মাস পরে দেবো। তারপর ভাবলাম যে 2-3 মাস পরে দেবো, মানে তো ও তো এখন তো অর্ডার নিচ্ছে, এখন তো এগুলো পিছিয়ে যাচ্ছে না, মানে সেরকম ভাবে নিতে পারছে না। তাহলে আমি যদি 2-3 মাস পরে দিই, জিনিসটা ঘুরে ফিরে একই হচ্ছে, তাহলে আমি এখনই যদি দিই সেটা বেশি ভালো হবে। আর সব থেকে সমস্যা হচ্ছে, মানে আমার কাছে এখন এই মুহূর্তে মানে সেরকম টাকাই ছিল না। আমি কি করেছি, আমার মাকে কাউকে কিছু না জানিয়ে যেটা একটা করে দিয়েছি, আমি বলবো না, আমার মা আমার জানলে পুরো শেষ করে দেবে। আমি জানি আমি বাড়িতে কাউকে না জানিয়ে আবারও একটা ভুল করেছি, তবে আমার নিজের উপর বিশ্বাস আছে আমি যেটা মাইনাস করেছি সেটা আমি ঠিক করে দেবো। তো যাই হোক, আমি প্রতিদিনের মতো এই যে আজ ওকে ফোন করব আর অর্ডারের ব্যাপারে খবর নেব। কি খবর, কেমন কি অর্ডার নেওয়া হচ্ছে না হচ্ছে, মানে প্রতিদিন সন্ধ্যায় ফোন করে খবর নেই যে কতটা কি অর্ডার নিতে পারছে বা কতটা কি হচ্ছে না হচ্ছে। একটা কথা ভাবছি যে ও ফোনটা বারবার রিয়াকশনটা কেমন থাকে, মানে এটা আমার রাতে আর ঘুমাবো না, আমি কালকে দেবো ফোনটা। আর ব্লগটা যখন তোমরা দেখতে হয় তখন তো ফোন পেয়ে যাবে ও, আমি এটুকু জানি। আমার তো মনে হচ্ছে আমি ওর থেকে বেশি এক্সাইটেড। এই ছোট্ট থেকে আমরা একসঙ্গে মানুষ হয়েছি, ঠিক আছে, মানে একসঙ্গে স্কুল গেছি, একসঙ্গে খাবার খেয়েছি। ছোটতে আমি খুব হিংসুটে ছিলাম, মানে ও যখন আমার জামাগুলো পরতো, আমি মানে মারা বলে আমি শুনেছি, আমি ওকে বকতাম, মানে ওর সঙ্গে ঝগড়া করতাম। কিন্তু আমি যখন ওর জামাগুলো পরতাম তখন ও কিন্তু আমাকে কিছু বলতো না। কিন্তু এখন বড় হয়ে জিনিসটা পুরো মানে বিপরীত হয়ে গেছে। যাই হোক, যে ব্যক্তিকে আপনি কল করেছেন তিনি এই মুহূর্তে অন্য কলে ব্যস্ত আছেন। হ্যালো, কি খবর? হ্যাঁ, ভাই। এ ভাই, অর্ডার কেমন কি চলছে? এখনো চলছে তো? হ্যাঁ, এখন কথা বলে যাচ্ছি তো আমি। আমার মেসেজ ঢুকতে তো মুস্কান দেখতে ঢুকে বুঝতে হয়েছে এরকম হচ্ছে সমস্যা। মানে হয়তো ওরা ফোনটার জন্য তো হ্যাঁ, ও ওর 3-4টা কথা বলছে, 3-4 দিনের সাথে। আমি তো কোনো কাজের জন্য গেলাম, যে এসে আমি হাই ম্যাম এই নতুন লিখছে আর কি, তাই লিখেছে। আমি যখন হ্যালো ম্যাম করতে যাচ্ছি আর কি, চ্যাটে ঢুকে আমি মেসেজটা করবো, তখন নমস্কার আমি চলে গেছি। মানে ও 3-4টার সাথে কথা বলছে ব্যস্ত হতে, বুকিং করে নিল আগে থেকে, যে আসে আমি খালি কথা বলবো, বাসে সিটটা ধরিয়ে নেবো। এরকম করে তাহলে অর্ডার গুলো হয়ে যাচ্ছে, এরকম করে অর্ডার গুলো হয়ে যাচ্ছে বলতে ও দুজন মিলেই হচ্ছে, কোনো সমস্যা নেই। এবার ও যখন থাকছে তখন আমি নিচ্ছি, আমি যখন থাকছি না ও নিচ্ছে। এবার আমার ফোনটা জানি একটু সমস্যা হচ্ছে, কি বলবো বুঝতে পারছি না। এখন হয়তো বেশি কিছু বললেও বুঝতে পেরে যেতে পারে। ঠিক আছে, কি বলতে আসলাম মনে হচ্ছে না, হঠাৎ করে মামির কথাটা তুললে হবে না, মনে পড়ছে না। মুস্কানকে তাহলে পাচ্ছি না, তাহলে ঠিক আছে অর্ডার নে তাহলে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে
ভাই ওকে বেশি কিছু বললাম না, মানে তাহলেও বুঝতে পারবে। আসল ব্যাপার হচ্ছে আমি সারপ্রাইজটা এমনও দিতে চাই যাতে ও একটু কিছু মানে বুঝতে না পারে। আর তার জন্য এই যে আমি বাজার থেকে খুঁজে খুঁজে কিটক্যাটের এই চকলেট বক্সটা নিয়ে এসেছি। এই বক্সটাই আশা করছি হয়ে যাবে। যে জিনিসটা আমরা কোনোদিন আশা করি না সেটা যদি আমার সঙ্গে ঘটে, হ্যাঁ, তাহলে মনের মধ্যে যে কি একটা হয়, যাদের সঙ্গে এরকম ঘটেছে তারাই জানে যে কি হয় মনের মধ্যে। সারপ্রাইজ একটা আলাদা। এখন আমি ফোনটা সুইচ অফ করে এই যে এই বক্সটার ভিতরে রেখে দিলাম। আমি যেহেতু সোনার জিনিস অতটা পড়ি না, ঠিক আছে, আর আমার কানের এটা আমি ছোটবেলা থেকে আমার এইটাই অন্য অন্য গানের বলে আমার খাওয়া হয়ে যায়, কানের কেমন একটা লাগে, ব্যথা হয়, তো তার জন্য এটা আমি পড়ি না। আর ওই জন্য আমার একটা কানের ছিল সেটা দিয়ে দিয়েছি। তার মানে ভয় অন করতে পারি না, জানি মা যে দেখে না পুরো শেষ। যখন ব্লগটা আপলোড হয় তখন মা আমাকে কি করে আমি জানি না। আসলে কি বলতো, কোনো মা বাবাই চায় না যে টাকা খরচা করুক, আর ওদের দিক দিয়ে ওদের ভাবনাটা অবশ্যই 100% ঠিক। কিন্তু এটাই যদি আমি আমার দিক দিয়ে দেখতে যাই, তাহলে আমার তো একটাই ডায়লগ, সেটা হলো শখের দাম লাখ টাকা। যাই হোক, পরের ব্লগে আমি দেখাবো মোবাইলটা হাতে পাওয়ার পর বোনের মুখের রিয়াকশনটা।